বেঙ্গলি প্লান্টার্স ব্লগে আপনাদের স্বাগত। আরেকটা নতুন ব্লগে আপনাদের নিয়ে এলাম। পিছনে দেখতে পাচ্ছেন এটা ইমামবাড়া। এটা ব্যান্ডেল চার্চের ওখানে। ব্যান্ডেল চার্চ থেকে টোটোতে ধরুন 10-15 টাকা ভাড়া, চলে আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন একবার ইমামবাড়া। চলুন আমরা দেখি ইমামবাড়া। আর আপনারা এটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন দেখি। বাইরে থেকে ইমামবাড়া এইরকমই দেখতে। ইমামবাড়ার মূল ফটক। চলুন আমরা ভেতরে যাই। এখানে টিকিট কত করে? টিকিট 10 টাকা করে। আচ্ছা, টিকিট পার হেড 10 টাকা করে। আপনারা এখানে আসবেন, ইমামবাড়ায় ঢুকবেন, 10 টাকা পার হেড টিকিট। এই মূল ফটক দিয়ে আমরা ভেতরে ঢুকছি, ইমামবাড়ার ভেতরে। হুগলি অপরূপ হুগলি ইমামবাড়া তৈরি হয়েছিল 1841 থেকে 1861 সাল, দীর্ঘ 20 বছর ধরে। মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ ফান্ড থেকে তৈরি হয়েছিল হুগলি ইমামবাড়া। ধর্মীয় রীতি, শিক্ষা, জনকল্যাণ কাজের জন্য হাজী মোহাম্মদ মহসিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার সম্পত্তিকে তিনি ওয়াকফ অর্থাৎ দেবোত্তর করেছিলেন। ইনি হচ্ছেন হাজী মোহাম্মদ মহসিন। এখানে লেখা আছে তার সমস্ত কিছু, আপনারা পড়তে পারেন। আমি এখান থেকেই আপনাদের এটা শোনাচ্ছি। এখানে একটা ঘড়ি আছে ঠিক ফটকের উপরে। সেই ঘড়িটি, এই যে ঘড়িটি দেখতে পাচ্ছেন, ইমামবাড়ার প্রবেশদ্বারের উপর একটি চূড়া, ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, এর উচ্চতা আনুমানিক 150 ফুট। চূড়াটাতে উঠবার জন্য দুই দিক থেকে দুটো সিঁড়ি আছে। আমি যেটা বলছিলাম ইমামবাড়ার ঘড়ি সম্বন্ধে, যেটা দেখালাম একটু আগে আপনাদের, ইমামবাড়ার প্রবেশদ্বারের উপর, যেটা প্রবেশদ্বার দেখালাম, তার উপরে একটি চূড়া আছে। এর আনুমানিক উচ্চতা হচ্ছে 150 ফুট। চূড়াটিতে উঠবার জন্য দুই দিক থেকে সিঁড়ি আছে, আর মাঝখানে একটা বিস্ময়কর ঘড়ি আছে, সেটা দেখালাম। এই ঘড়িটা কিনেছিলেন মীর কেরামত আলী বিদেশ থেকে, বিলেত থেকে, যার দাম ছিল সেই সময় 11,721 টাকা। ভাবুন কত বছর আগের কথা। তা সেই ঘড়িটা সপ্তাহে একদিন দম দিতে হয়। দম দিতে কমপক্ষে 2 জন লাগে। ভাবুন, ঘড়িটা দম দিতে কমপক্ষে 2 জন লাগে। আচ্ছা, তো চাবিটা যে ঘড়িটা দম দেওয়া হয় তার ওজন কত জানেন? 20 কিলোগ্রাম। অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছু নেই, এটাই বাস্তব। 2 জন লোক লাগে ঘড়িটাকে দম দিতে, মানে কি অবস্থা ভাবুন। তো তার ঘন্টা আছে 3টে। ঘন্টা 3টের ওজন, বড়টা 80 মণ, মাঝারিটা 40 মণ এবং সব থেকে ছোটটা 30 মণ। ভাবুন, 40 মণ আর 30 মণ যে ঘন্টা দুটো, সে দুটি ঘন্টা 15 মিনিট অন্তর বাজে, আর বড় ঘন্টাটি প্রতি ঘন্টায় সেটি বাজে। ঘড়িটি কিন্তু আজও নিয়মিতভাবে সুন্দরভাবে চলছে। পৃথিবীতে এই ঘড়ি দুটি, একটি লন্ডনে আর একটি এই হুগলির ইমামবাড়াতে। আর একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা এই ইমামবাড়ার যে প্রার্থনা ঘর, এই যে এটি হচ্ছে তাদের প্রার্থনার ঘর। সেই ঘরে আপনি প্রবেশ করতে পারবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন,
এখানে কিন্তু কোনো মোবাইল ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না। বাইরে আপনি ছবি তুলতেই পারেন। এই ঘরটিতে আপনাদের প্রবেশ করতে হবে। আমাকে ক্যামেরা বন্ধ করতে হয়েছিল। ভিডিও কলার বা ছবি তোলার পারমিশন নেই। ভেতরটা এত সুন্দর, বেলজিয়াম কাচের ঝাড়, একটা নয়, অনেক অনেক অনেক, পুরো ফ্লোরটা নিচেটা বেলজিয়াম কাচের ঝাড়ে ভর্তি। অসাধারণ লাগছে সেটা। কোনোটা কিন্তু কারেন্টে জ্বলে না, এটা সম্ভবত মোমবাতি দিয়ে জ্বালানো হয়, সব সময় না, ওদের কি নিয়ম আছে সেই সময় জ্বালায়, কারেন্টের কোনো ঝাড় জ্বলে না। এরই ভেতর ঢুকেছিলাম মসজিদ। ভেতরের ঝাড়বাতিগুলো মোমবাতি অথবা অন্য কোনো তেল দিয়ে জ্বালানো হয়। এরপর ঠিক তার পাশ থেকে একটা রাস্তা দেখুন সোজা চলে গেছে হুগলি নদীর ধারে। এইভাবে সোজা আপনাদের চলে যেতে হবে হুগলি নদীর ধারে। এই জানলার ভেতর দিয়ে মসজিদ বলবো আমি, সভাঘরই বলি, মানে প্রার্থনা ঘরই বলি, দেখা যায় কিন্তু কাপড় দিয়ে ঢাকা থাকে, সেজন্য পুরোটা দেখা যায় না। এই দরজা দিয়ে আপনাদেরকে হুগলি নদীর পাড়ে যেতে হবে। এইভাবে এই পাশে হয়তো কিছু জন তারা খাওয়া দাওয়া করছেন। এখানে ছোটখাটো কিছু মুখরোচক খাবার আপনারা পাবেন, আপনারা খেতে পারেন এবং নদীর ধারে কিছুক্ষণ দাঁড়াতে পারেন, বসতে পারেন। এই যে জায়গাটা, এর ওপরে যারা দেখছেন, উপরে একটি সূর্য ঘড়ি করা আছে। সেই ঘড়িটি আপনারা অবশ্যই দেখবেন এবং ভালো করে সেটি বোঝার চেষ্টা করবেন। এই যে পেছন দিকটা, এই যে হুগলি নদী, এইভাবে নেবে আপনাদের যেতে হবে নদীর দিকে। এই হচ্ছে সেই সূর্য ঘড়ি। এটা ঠিক ইমামবাড়ার পিছন দিকটা আপনারা দেখতে পাবেন। এটা ভালো করে দেখুন এবং খেয়াল করুন। এই যে দাগগুলো একটার পর একটা দেখানো হচ্ছে আঙ্গুল দিয়ে, এটার মাপ হচ্ছে, মানে সময় হচ্ছে ৮ ঘন্টা অন্তর, ঠিক আছে? আর এইটা যে লম্বা লম্বা যেগুলো দেখানো হচ্ছে, এগুলো ১ ঘন্টা, একটা থেকে আর একটা দাগের ডিস্টেন্স ১ ঘন্টা। আর এইটা হচ্ছে ১২টার কাঁটা যদি ধরেন, এটা ১২টার ঘরেই দেওয়া আছে। এটাকে যদি সূর্য মনে করেন আপনি, ১২টায় রয়েছে সূর্য, তাহলে তার ছড়িয়ে পড়াটা কিভাবে হয়। অর্থাৎ আমি যদি পরিষ্কার করে বলতে চাই যে আপনি যদি সকাল ৮টা কিংবা ৯টায় যদি সূর্যের কাছে দাঁড়ান, তাহলে আপনার ছাওয়াটা দেখবেন অনেকটা দূরে পড়বে। এই যে বড় বড় ১ ঘন্টা গ্যাপগুলো, এটা সেটাই। আর যদি আপনি দুপুর ১২টার সময় ঠিক সূর্যের নিচে দাঁড়ান, তাহলে কিন্তু এই যে দণ্ডটি ১২টার ঘরে দেওয়া আছে, এটাকে সূর্য মনে করুন, তাহলে কিন্তু আপনার ছাওয়াটা আপনার কাছেই থাকবে। তাই জন্য এই ঘন্টা একটার থেকে একটা কত কাছে, আর ওদিকটা দেখুন অনেক দূরে। এইখান থেকে ১, ২, ৩, ৪ করে ঘন্টার সময়গুলো দেওয়া আছে। এইভাবে ঘুরে এসে এই দ্বন্দ্বটির উপরে দেখুন, এটা ১২টার ঘরে দেওয়া আছে। এটা আপনারা ভালো করে
এক্সপ্লেন করবেন, এসে দেখে নেবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন। এরপর আস্তে আস্তে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, যেভাবে এসেছিলেন। আবার ওই দিক থেকে বেরিয়ে এই যে সোজা দালানটা দেখা যাচ্ছে, সোজা আপনারা দেখতেই পারেন অনেকগুলো ঘর আপনারা দেখতে পাবেন। শোনা যায় একটা সময় এই ঘরগুলো ব্যবহার হতো খুব প্রচণ্ডভাবে, এবং প্রচুর হয়তো এই যে ঘরগুলো অনেক কাজে ব্যবহার করা হতো। এই ঘরগুলো এখন কিন্তু কয়েকটা অফিস হয়তো এখানে থাকতে পারে, ওনারা বলছেন ওখানকার সদস্যরা কয়েকটা অফিসের কাজে লাগে, বাকিগুলো এরকমই পড়ে আছে। হ্যাঁ, এইরকম একটা করে দরজা আর ঘর। একটা কথা বলে রাখা ভালো, এখানে যতগুলো দরজা জানলা দেখা যাচ্ছে প্রত্যেকটাই কিন্তু বার্মাটিক সেগুন কাঠের। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বার্মাটিক সেগুন কাঠের দরজা এবং জানালা। এটা কড়ি কাঠের ছাদ, আপনারা এগুলো তো দেখেছেনই। আর এখানে এইভাবে আপনি বিশ্রামও নিতে পারেন, সুন্দর জিনিসটাকে বসে বসে উপভোগ করতে পারেন। এরপর আমাদের যাওয়ার পালা সেই ঘন্টা, সেই ঘড়ির স্তম্ভটির ওপর। হ্যাঁ, আমরা অবশ্যই সেই স্তম্ভটির ওপরে যাব। আপনারা চলুন তাহলে আমার সঙ্গে ওই স্তম্ভটির ওপরে আমরা উঠি। তবে ওঠার আগে একটু বলে নিই, বয়স্ক মানুষেরা যদি কারোর কোমরে ব্যথা, পায়ে ব্যথা থাকে, তারা কখনোই ওঠার চেষ্টা করবেন না। দুটি রাস্তা আছে, একটি মেয়েদের জন্য, একটি ছেলেদের জন্য, অর্থাৎ মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা। ওই দিকটা পুরুষ, এই দিকটা মহিলাদের জন্য। আপনারা আসবেন, যারা উঠতে পারবেন তারাই উঠবেন। নম্বরের ঘড়িটা দেখে আসি, চলুন। ছিলাম ওয়ে টু ক্লক অনলি জেন্টস। প্রচন্ড পায়, চলুন, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলুন, আমি আর আমার ছোট্ট বাচ্চা যাচ্ছি। এই হচ্ছে দেখুন এইরকম এই সিঁড়ি, এই যে ওদিকে কিছু নেই, এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে। কি ওঠ, এই ঘুরে 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 আমরা ঘড়ির দিকে যাচ্ছি। মাঝে মাঝে এরকম ভেন্টিলেটরের মতো জানলা করা আছে। ও সিঁড়ি দিয়ে উঠছি আমরা, ঘুরে 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 ঘুরে, জানি না কত উঁচু, না 15 ফিট না কত এরকম বলেছিল। রেস্ট নিয়ে উঠতে হবে পুচকু। এই একটা করে ভেন্টিলেটর করা যাতে সাফোকেশন না হয়। আরে বাবা, এ তো অনেক উঁচু, ঘুরে ঘুরে উঠেই চলেছি। এই যে এরকম একটা মাঝে মাঝে পড়ছে আরো সিঁড়ি। আরে বাপরে, অসুস্থ লোক উঠতে যাবেন না, আমরাই হাঁপাচ্ছি। আস্তে আস্তে আমরা উঠছি। বাবা, এর শেষ কিনা কোথায়? সিঁড়ি দিয়ে উঠতে বড্ড কষ্টই হচ্ছিল, কিন্তু উঠতে তো হবেই। এই হচ্ছে সে ঘড়ির মেশিনারিজ, এটাই তার স্ট্রাকচার, দেখতেই পাচ্ছেন। এইটা, এর উপরে আরেকটু উঠলে পাবেন সে বিখ্যাত ঘন্টা, যেটার ওজন 80 মণ, 40 মণ ও 30 মণ। সেটাও
এবার দেখতে পাবেন। যাদের দেখা হয়ে গেছে তারা নেমে যাচ্ছেন, আমাদের এখনো দেখা হয়নি। আর একটু উঠলেই আমরা সেটা দেখতে পাবো। এই যে এবার আমরা দেখতে পাবো সেই ঘন্টা, এর ওপর আর ওঠার দরকার নেই। এই যে এই যে দুখানা ঘন্টা, এটা সব দুটো ছোট ঘন্টা, 40 মণ আর 30 মণ। আর এইদিকে যেটা, এইটা 80 মণ। এটা প্রতি ঘন্টায় বাজে একবার, আর এই পাশের দুটো 15 মিনিট অন্তর বাজে। তো এই ছিল এখানে দেখার। এর ওপরে উঠে ভিউটাই নিতে পারেন, আর কিছু নেই। আপনারা ধীরে ধীরে আবার নেমে আসবেন। আজকের স্টোরিটা এখানেই শেষ হলো। যাওয়ার আগে একটু বলে যাই, বেঙ্গলি প্রান্তস ব্লগে আপনারা এই ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবেন। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশন বাড়বে, আমরা আরও ভালো আপনাদের জন্য কাজ করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। সব সময় আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরা আরও অনেক ভালো ভালো ছবি আমি আপনাদের দেখাতে পারবো, এই কামনা করে আজকে আমরা আমাদের এই ব্লগটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আগামী ব্লকে আবার তাড়াতাড়ি